ওয়েলকাম স্টুডেন্টস, তোমরা দেখছো এসডি ক্লাস। আজকে আমি আলোচনা করব পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঘটমান অতীতকাল নিয়ে। এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঘটমান বর্তমানকাল সম্পর্কে। যারা ভিডিওটি দেখোনি অবশ্যই দেখে নেবে। তো আজকে এই ভিডিওতে তোমরা শিখতে পারবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স অনুসারে পজিটিভ সেন্টেন্স বা হ্যাবাচক বাক্য, নেগেটিভ সেন্টেন্স বা নাবাচক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য এবং নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স বা নাবাচক প্রশ্নবোধক বাক্যের গঠনটি কেমন হবে তার উদাহরণসহ আলোচনা। তাহলে দেখতে থাকো। দেখো, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঘটমান অতীতকাল কাকে বলে না, অতীতকালে কিছুক্ষণ ধরে কোনো কাজ চলছিল বা হচ্ছিল বোঝালে সেই কাজের সময়কালকে বলা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান অতীতকাল। যেমন আমি খাচ্ছিলাম, তুমি বই পড়ছিলে, তারা খেলা করছিল, এই রকম যদি বোঝায় তাহলে সেই কাজের সময়কালকেই বলা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান অতীত কাল। এই পাস্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান অতীত কাল অনুসারে পজিটিভ সেন্টেন্স মানে হ্যাবাচক বাক্য, তার গঠনটি কেমন হবে, তার সূত্রটি কি, নিয়মটি কি? দেখো, পজিটিভ সেন্টেন্স হ্যাবাচক বাক্য, তার গঠন প্রথমে থাকবে কি, প্রথমে সাবজেক্ট, তারপরে বসবে ওয়াজ অথবা ওয়্যার হেল্পিং ভার্ব হিসাবে, তারপরে থাকবে ভার্বের সঙ্গে আইএনজি, মূল ভার্বের সঙ্গে আইএনজি। ওকে, তাহলে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ওয়াজ অথবা ওয়্যারের মধ্যে যে কোনো একটি বসবে সাবজেক্ট অনুসারে, তারপর ভার্বের সঙ্গে আইএনজি বসবে। তাহলে সাবজেক্ট অনুসারে ওয়াজ ওয়্যার, এই ওয়াজ ওয়্যার কোথায় বসে, কখন বসে? অ্যাম, ইজ, আর, ওয়াজ ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই সমস্ত ভার্বগুলো কোন কোন সাবজেক্টের ক্ষেত্রে বসে তা নিয়ে আমি একটি ভিডিওতে আলোচনা করেছিলাম, তোমরা অবশ্যই সেটি দেখে নেবে। তাহলে এখানে তোমরা নটি সেন্টেন্স গঠন করবে, নটি সেন্টেন্সের নটি সাবজেক্ট এইভাবে বসিয়ে নেবে। তো প্রথমে 7টি সাবজেক্ট বসাবে, প্রোনাউন, সাবজেক্টিভ প্রোনাউন, আই, উই, ইউ, হি, শি, ইট, দে। তারপর 8 নম্বরে বসাবে একটি সিঙ্গুলার নাউন সাবজেক্ট হিসাবে, দ্য গার্ল। 9 নম্বরে হচ্ছে প্লুরাল নাউন, চিলড্রেন। এখন সিঙ্গুলার নাউন, প্লুরাল নাউন একাধিক হতে পারে, অসংখ্য হতে পারে, তার মধ্যে একটি আমি বসিয়ে দিয়েছি, দ্য গার্ল, আর প্লুরাল নাউন দ্য চিলড্রেন। তাহলে সাবজেক্ট বসে গেল, প্রথমে সাবজেক্ট বসবে, সাবজেক্ট বসে গেছে। নেক্সট তারপরে কি বসবে, ওয়াজ অথবা ওয়্যার, তার মধ্যে যে কোনো একটি। যদি আই হয় তাহলে আইয়ের পর কি বসে, ওয়াজ। সাবজেক্ট উই হলে বসে ওয়ার, ইউ হলে ওয়ার্ড, হি হলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ওয়াজ, শি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ওয়াজ, ইট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ওয়াজ, দে হচ্ছে প্লুরাল নাম্বার কাজেই ওয়ার, ওয়ার বসবে। দ্য গার্ল সিঙ্গুলার নাম্বার ওয়াজ, চিলড্রেন প্লুরাল নাম্বার কাজেই ওয়্যার। সাবজেক্ট বসে গেল, ওয়াজ ওয়্যার বসে গেল। এরপর কি বসবে, মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত, অর্থাৎ গোয়িং, I was going, we were walking, hanging, he was talking, she was cleaning, it was shining, they were looking, the girl was plucking, children were playing. সাবজেক্ট ওয়াজ ওয়্যার ভার্বের সঙ্গে আইএনজি, সাবজেক্ট ওয়্যার ভার্বের সঙ্গে আইএনজি, এইভাবে আমরা বসিয়ে দিলাম নটি সেন্টেন্সের ক্ষেত্রে। এখন একটি করে অবজেক্ট বসিয়ে সেন্টেন্সগুলোকে পূর্ণ করব। আই ওয়াজ গোয়িং, এখানে অবজেক্ট বসাবো টু স্কুল,
আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি বিদ্যালয়ে যাচ্ছিলাম। আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি বিদ্যালয়ে যাচ্ছিলাম। উই ওয়ার ওয়াকিং স্লোলি, আমরা ধীরে হাঁটছিলাম। উই ওয়ার ওয়াকিং স্লোলি, আমরা ধীরে হাঁটছিলাম। নেক্সট, ইউ ওয়ার হ্যাঙ্গিং এ পিকচার, তুমি বা তোমরা একটি ছবি টাঙাচ্ছিলে। ইউ ওয়ার হ্যাঙ্গিং এ পিকচার, তুমি বা তোমরা একটি ছবি টাঙাচ্ছিলে। হি ওয়াজ টকিং অন দ্য ফোন, সে ফোনে কথা বলছিল। হি ওয়াজ টকিং অন দ্য ফোন, সে ফোনে কথা বলছিল। শি ওয়াজ ক্লিনিং দ্য রুম, সে ঘরটি পরিষ্কার করছিল। শি ওয়াজ ক্লিনিং দ্য রুম, সে ঘরটি পরিষ্কার করছিল। ইট ওয়াজ শাইনিং ব্রাইটলি, ইহা উজ্জ্বলভাবে কিরণ দিচ্ছিল। ইট ওয়াজ শাইনিং ব্রাইটলি, ইহা উজ্জ্বলভাবে কিরণ দিচ্ছিল। নেক্সট, দে ওয়ার লুকিং ফর মি, দে ওয়ার লুকিং ফর মি, তারা আমাকে খুঁজছিল। দে ওয়ার লুকিং ফর মি, তারা আমাকে খুঁজছিল। নেক্সট, দ্য গার্ল ওয়াজ প্লাকিং ফ্লাওয়ার্স, মেয়েটি ফুল তুলছিল। দ্য গার্ল ওয়াজ প্লাকিং ফ্লাওয়ার্স, মেয়েটি ফুল তুলছিল। 9 নম্বর, চিলড্রেন ওয়ার প্লেয়িং ইন দ্য পার্ক, বাচ্চারা পার্কে খেলছিল। চিলড্রেন ওয়ার প্লেয়িং ইন দ্য পার্ক, বাচ্চারা পার্কে খেলছিল। পাস্ট কন্টিনিউয়াস টেন্স অনুসারে পজিটিভ সেন্টেন্স বা হাবাচক বাক্যের গঠন। নাম্বার 1, আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি বিদ্যালয়ে যাচ্ছিলাম। নাম্বার 2, উই ওয়ার ওয়াকিং স্লোলি, আমরা ধীরে হাঁটছিলাম। নাম্বার 3, ইউ ওয়ার হ্যাঙ্গিং এ পিকচার, তুমি বা তোমরা একটি ছবি টাঙাচ্ছিলে। নাম্বার 4, হি ওয়াজ টকিং অন দ্য ফোন, সে ফোনে কথা বলছিল। নাম্বার 5, শি ওয়াজ ক্লিনিং দ্য রুম, সে ঘরটি পরিষ্কার করছিল। নাম্বার 6, ইট ওয়াজ শাইনিং ব্রাইটলি, ইহা উজ্জ্বলভাবে কিরণ দিচ্ছিল। নাম্বার 7, দে ওয়ার লুকিং ফর মি, তারা আমাকে খুঁজছিল। নাম্বার 8, দ্য গার্ল ওয়াজ প্লাকিং ফ্লাওয়ার্স, মেয়েটি ফুল তুলছিল। নাম্বার 9, চিলড্রেন ওয়ার প্লেয়িং ইন দ্য পার্ক, বাচ্চারা পার্কে খেলছিল। অর্থাৎ অতীতে কোনো কাজ কিছু সময় ধরে চলছিল বোঝাচ্ছে এই সবকটি সেন্টেন্সের মাধ্যমে। কাজেই এক্ষেত্রে ক্রিয়ার কালকে বা কাজের সময়কালকে বলা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। নেগেটিভ সেন্টেন্স, নাবাচক বাক্য। পাস্ট কন্টিনিউয়াস টেন্স অনুসারে নাবাচক বাক্যের গঠন কেমন হবে? প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ওয়াজ বা ওয়্যার, তারপরে বসবে নট, তারপরে ভার্বের সঙ্গে মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত। এই সূত্র অনুসারে আমরা কয়েকটা নেগেটিভ সেন্টেন্স গঠন করি। যেমন, I was not going to school, I সাবজেক্ট, তারপরে was, তারপরে not, তারপরে মূল ভার্বের সঙ্গে আইএনজি গোয়িং। I was not going to school, আমি বিদ্যালয়ে যাচ্ছিলাম না। I was not going to school, আমি বিদ্যালয়ে যাচ্ছিলাম না। We were not walking slowly, আমরা ধীরে হাঁটছিলাম না। We were not walking slowly, আমরা ধীরে হাঁটছিলাম না। It was not shining brightly, ইহা উজ্জ্বলভাবে কিরণ দিচ্ছিল না। ইট ওয়াজ নট শাইনিং ব্রাইটলি, ইহা উজ্জ্বলভাবে কিরণ দিচ্ছিল না। দ্য গার্ল ওয়াজ নট প্লাকিং ফ্লাওয়ার্স, মেয়েটি ফুল তুলছিল না। দ্য গার্ল ওয়াজ নট প্লাকিং ফ্লাওয়ার্স, মেয়েটি ফুল তুলছিল না। এ হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স অনুসারে নাবাচক বাক্য বা নেগেটিভ সেন্টেন্সের গঠন। এরপর দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সেস, প্রশ্নবোধক বাক্য। পাস্ট কন্টিনিউয়াস টেন্স অনুসারে প্রশ্নবোধক বাক্যের গঠন, তার সূত্রটি কেমন হবে? প্রথমে ওয়াজ বা ওয়্যার বসবে, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের সঙ্গে আইএনজি। ওকে, প্রথমে ওয়াজ বা ওয়্যার,
তারপর সাবজেক্ট, তারপর ভার্বের সঙ্গে আইএনজি। যেমন ওয়াজ আই গোয়িং টু স্কুল, ইন্টারোগেটিভ সাইন, ওয়াজ আই গোয়িং টু স্কুল। আমি কি বিদ্যালয়ে যাচ্ছিলাম, ওয়াজ আই গোয়িং টু স্কুল, আমি কি বিদ্যালয়ে যাচ্ছিলাম। প্রথমে ওয়াজ, তারপর সাবজেক্ট, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি গোয়িং। ওয়াজ আই গোয়িং টু স্কুল, আমি কি বিদ্যালয়ে যাচ্ছিলাম। ওয়ার ইউ হ্যাঙ্গিং এ পিকচার, তুমি বা তোমরা কি একটি ছবি টাঙাচ্ছিলে। ওয়ার ইউ হ্যাঙ্গিং এ পিকচার, তুমি বা তোমরা কি একটি ছবি টাঙাচ্ছিলে। ওয়াজ সি ক্লিনিং দ্য রুম, সে কি ঘরটি পরিষ্কার করছিল। ওয়াজ সি ক্লিনিং দ্য রুম, সে কি ঘরটি পরিষ্কার করছিল। ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়, অর্থাৎ ডাব্লিউএস কোশ্চেন হয়, তাহলে তার গঠনটা কী হবে। তাহলে প্রথমেই বসে যাবে ডাব্লিউএস ওয়ার্ড, এই যে সূত্র তার আগেই বসে যাবে ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপরে বসবে ওয়াজ বা ওয়্যার, তারপর সাবজেক্ট, তার ভার্বের সঙ্গে আইএনজি। যেমন when was he talking on the phone. When was he talking on the phone? When, WH word. Next was, তারপরে বসলো সাবজেক্ট হি, তারপরে বসছে হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি টকিং। কখন সে ফোনে কথা বলছিল। When was he talking on the phone? কখন সে ফোনে কথা বলছিল। তো এই হলো ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন পাস্ট কন্টিনিউয়াস টেন্স অনুসারে। এরপর দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স অনুসারে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন। নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ নাবাচক প্রশ্নবোধক বাক্যের গঠনটি কেমন হবে। দেখো তার নিয়মটি কি। প্রথমে ওয়াজ বা ওয়্যার বসবে প্রথমেই, তারপর সাবজেক্ট বসবে, তারপর বসবে নট, তারপর ভার্বের সঙ্গে আইএনজি। এই নিয়ম অনুসারে আমরা এখন নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করব। যেমন was I not going to school? আমি কি বিদ্যালয়ে যাচ্ছিলাম না। was I not going to school, প্রথমে was, তারপরে সাবজেক্ট I, তারপরে not, তারপরে মূল ভার্বের সঙ্গে আইএনজি গোয়িং। was I not going to school, আমি কি বিদ্যালয়ে যাচ্ছিলাম না। were you not hanging a picture, তুমি বা তোমরা কি একটি ছবি টাঙাচ্ছিলে না। were you not hanging a picture, তুমি বা তোমরা কি একটি ছবি টাঙাচ্ছিলে না। was she not cleaning the room, সে কি ঘরটি পরিষ্কার করছিল না। was she not cleaning the room, সে কি ঘরটি পরিষ্কার করছিল না। was not the girl plucking flowers, was not the girl plucking flowers, was তারপরেই নট বসছে, কেন না সাবজেক্ট হচ্ছে দি গার্ল, নাউন। সাবজেক্টটি নাউন হলে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট নাউন হলে তার আগে নট বসে, আর সাবজেক্ট প্রোনাউন হলে তার পরে নট বসে। ওকে, মেয়েটি কি ফুল তুলছিল না। ওয়াজ নট দ্য গার্ল প্লাকিং ফ্লাওয়ার্স, মেয়েটি কি ফুল তুলছিল না। এ হলো নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন পাস্ট কন্টিনিউয়াস টেন্স অনুসারে।
তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে। ভালো থাকবে সবাই।